আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি। তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। সূরা ইয়াসিনের ১৫ নম্বর আয়াত। এখানে আমরা দেখি যে সেই জনপদের অবিশ্বাসী লোকেরা আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। তারা সেই ৩ জন মেসেঞ্জার আসার পরও তাদের কথাকে তারা ইগনোর করেছে, মানতে অস্বীকার করেছে এবং তারপরে আমরা দেখি যে তাদের যে যুক্তি, সেই যুক্তি তারা এখানে উপস্থাপন করা শুরু করেছে। তাদের ১ম যুক্তি হলো যে, "তোমরা তো আমাদের মতোই মানুষ।" সো এখানে আমরা দেখি যে যুগে, যুগে এই কথাগুলোই কিন্তু বারবার বলে আসছে এই অবিশ্বাসীরা। সো তারা বলল, "মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা।" যে বাশার শব্দটা আমরা এখানে দেখতে পাই। বাশার শব্দের অর্থ হচ্ছে মানুষ, হিউম্যান বিইং বোঝানোর জন্য বাশার শব্দটা বলা হয়। বাশার শব্দের লিটারাল অর্থ হচ্ছে স্কিন, চামড়া। সো এখানে যেন বলা হচ্ছে, "তোমার চামড়া আর আমাদের চামড়া তো একই। তুমি তো আমাদের মতোই দেখতে। তুমি কেন নতুন কথা আমাদেরকে শোনাচ্ছ?" এবং এই বুশরা শব্দটা হচ্ছে গ্ল্যাড টাইডিংস। এর আগেও আমরা বাশারা শব্দটার সাথে পরিচিত হয়েছি এই সূরাতেই। সেখান থেকে এই বাশার শব্দটা এসেছে যে একই রকমের একই চামড়ার বাঁধনে বাঁধা যেই আ জীব আমরা, সেই একই মানুষ আমরা। সো আ এখানে তাদের যুক্তি হচ্ছে যে, আমরা একই রকমের মানুষ হয়ে কিভাবে তুমি আমাদের চেয়ে স্পেশাল কোনো মেসেজ পাও, স্পেশালভাবে আমাদের কাছে আসো। সো এখানে তাদের যে সন্দেহ এবং তাদের যে আম অবাক হওয়া, সেটা এক্সপ্রেসড হয়েছে এই আয়াতের মধ্যে, যে তারা প্রশ্ন করে যে কিভাবে তারা মানুষের মতো আচরণ করে, মানুষের মতো চলাফেরা করে এবং এরপরেও তারা ডিভাইন রিভেলেশন পেতে পারে। সো কোরআনে আমরা দেখি যে বারবারই এই কথাটি উল্লেখ করা হয়েছে। বিভিন্ন জাতি বিভিন্ন সময়ে বিভিন্ন আ নবী রাসূলের কাছে এই প্রশ্ন উত্থাপন করেছে যে, "তুমি একজন মানুষ আমাদের মতো। তুমি তো কোনো ফেরেশতা না, যাকে হচ্ছে স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছে।" সো এই মেসেজটা যদি আ একটা সুপার পাওয়ারের কাছ থেকে এসে থাকে, যে আল্লাহর কথা তুমি বলছো যে সুপার পাওয়ার আল্লাহর কাছ থেকে এই মেসেজটা আসছে, তাহলে আমাদের কেন সুপার মেসেঞ্জার নাই? ফেরেশতারা হতে পারত সুপার মেসেঞ্জার, যার মাধ্যমে এই ইনফরমেশনগুলা, মেসেজগুলো আমাদের কাছে আসতে পারত। তোমার মতো একজন সাধারণ মানুষকে কেন আমাদের সামনে আ আ মেসেঞ্জার হিসাবে পাঠানো হয়েছে? সো এখানে আমরা দেখি যে তারা তাদের মূল আপত্তি যেটা ছিল, যে তারা হচ্ছে তাদের মতোই মানুষ এবং সেম মানুষ দেখেই তারা তাদেরকে অস্বীকার করতে চাচ্ছে। আমরা এখানে দেখি যে সেম কথাই ইকোড হয়েছিল ঠিক সৃষ্টির ১ম এ। যখন আমরা দেখি আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছিল ইবলিসকে, এবং ইবলিস অস্বীকার করল এবং তখন সে জাস্টিফাই করল তার কথাকে, যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি। সো আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে এখানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি আমরা দেখতে পাই, যে অরিজিন কোত্থেকে এসেছে সেটা দিয়ে, এবং সেই জিনিসটাই যেন এখানে বলছে যে সেটা আমাদের মতোই একজন মাটির মানুষ। সে কিভাবে আল্লাহর মেসেঞ্জার হতে পারে, তার কাছে কিভাবে স্পেশাল মেসেজ আসতে পারে। সো আমরা এখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও সেম কথাই বলা হয়েছে, যে তুমি আমাদের সামনে বড় হয়েছো, আমাদের সামনে তোমার পুরো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এখন ৪০ বছর ধরে তুমি কোনো কথা বলো নাই। আজকে তুমি কিভাবে মেসেঞ্জার হয়ে গিয়েছো? এই কথাগুলো তুমি কোত্থেকে নিয়ে আসছো? সো তাদেরকেও বলতো যে, "তুমি তো আমাদের মতোই মানুষ।" তো কুরাইশরা বলতো যে, "তোমার কথা আমাদেরকে কেন শুনতে হবে?" তো এই কথার অন্তরালে যে জিনিসটা ছিল, আমরা জানি যে কুরাইশ লিডারদের মনে যে ভয়টা ছিল, যে তারা যদি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেই মেসেঞ্জার হিসেবে মেনে নেয়, তাহলে তার গোত্রকে হচ্ছে সমস্ত আ খ প্রভাব প্রতিপত্তি দিয়ে দেওয়া হচ্ছে, যেটা তারা মানতে পারছিল না। যে গোত্রীয় যেই আম আ ক্ষমতার দ্বন্দ্ব, সে কারণে তারা সেটা অস্বীকার করে আসছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও আমাদের মতো মানুষ। তো আসলে কিন্তু তিনি আমাদের মতো মানুষ না। তিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। কিন্তু তিনিও একজন মানুষ, এবং এটাই হচ্ছে তখনকার সময়ে তাদের অস্বীকার করার একটা কারণ হিসাবে তারা উল্লেখ করেছে। এবং তারপরে আমরা দেখি বলা হচ্ছে যে, "ওয়ামা আনজালা রহমানু মিন শাইইন।" আর রহমান কিছুই নাজিল করে নাই। তারা পুরোপুরি অস্বীকার করল এটাকে, যে আ ১ নাম্বার কথা বলল যে, "তুমি তো আমাদের মতো মানুষ।" তারপরে তারা বলছে যে, "আর রহমান
তিনি কিছুই নাজিল করেন নাই। আর রহমান নামটার সাথে আমরা সবাই পরিচিত, যার অর্থ হচ্ছে দ্য মোস্ট মার্সিফুল, যার দয়ার কোনো শেষ নাই। সো এখানে তাদের যে কথা সেটাতে যে আর রহমান যিনি হচ্ছেন এত দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দরতম নামটা এখানে প্রকাশ করা হচ্ছে, সেখানেই আমরা দেখি যে তাদের যে রিজেকশন, সে রিজেকশনটাই যে ইনভ্যালিড হয়ে পড়ছে। যে আর রহমান যিনি, তিনি তোমাদেরকে গাইডেন্স পাঠাচ্ছে, আবার তার নামেই তোমরা এখন বলছো যে তিনি কিছুই পাঠান নাই। সো অবিশ্বাসীরা যে প্রশ্নটা করছে, যে ধরনের প্রশ্ন উঠাচ্ছে, তাদের কথার মধ্যেই যে এটা অযৌক্তিক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন এখানে। যেমন আমরা দেখি সূরা ইব্রাহিমে বলা হয়েছে, তাদের পয়গম্বরগণ বলেছিলেন, আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা? তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তোমাদের কিছু গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলতো, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদেরকে ওই উপাস্য থেকে বিরত রাখতে চাও যার ইবাদত আমাদের পিতৃপুরুষগণ করত? অতএব তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ আনয়ন করো। তা আমরা দেখি যে যুগ যুগ ধরে এই কথাই তারা বলে এসেছে। এটা হচ্ছে সামুদ জাতির কথা। সালেহ আলাইসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিল, তখন তারা এই প্রশ্ন উঠালো যে তুমি তো আমাদের মতোই মানুষ। সো সো এটাই হলো তাদের অবিশ্বাস করার কারণ, যে সেম ধরনের মানুষ সে কিভাবে এই বিশেষত্ব পেতে পারে। সূরা তাগাবুনে বলা হয়েছে এটা এই কারণে যে তাদের কাছে তাদের রাসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলী সহ আগমন করলে তারা বলতো, মানুষই কি আমাদেরকে পথ প্রদর্শন করবে? অতঃপর তারা কাফের হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। এতে আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ মুখাপেক্ষী প্রশংসিত। সো এখানেও আমরা দেখি যে কোরআন বারবার আমাদের সামনে তাদের যে মূর্খতা, তাদের যে ইগনোরেন্স, সেটাকে তুলে ধরেছেন, যে তাদের এই হেদায়েতের পথে না আসার কারণ হিসাবে তাদের যে যুক্তি, সেটা হচ্ছে যে একজন মানুষ কেন এ ধরনের ইনফরমেশন তাদের কাছে নিয়ে আসবে। সো যখনই তাদের কাছে কোনো গাইডেন্স এসেছে, তখন তারা হচ্ছে সেটাকে অস্বীকার করার জন্য এ ধরনের অযৌক্তিক কথা তুলে ধরতো। তারা আরো বলতো, সূরা মুমিনুনে বলা হয়েছে, যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা নিশ্চিত রূপেই ক্ষতিগ্রস্ত হবে। যে তারা কিভাবে সেই জিনিসটাকে আরো বেশি ফোকাস করলো, যে একজন মানুষকে অনুসরণ করলে তো তোমাদের ক্ষতি হবেই, এভাবেই তারা সেই জিনিসটাকে উল্লেখ করলো। এবং এটা দেখি আমরা যে নূহ আলাইহিসসালামের সময়ে তাকে রিজেক্ট করার জন্য তার গোত্র প্রধান যারা ছিল, তারা এভাবেই তাকে অস্বীকার করতে লাগলো। সো এরকমভাবে আমরা দেখি বারবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে তুলে ধরেছেন এবং আমাদের সামনে চিন্তার জন্য পথ করে দিয়েছেন, যে কিভাবে আগের দিনে মানুষরা অস্বীকার করেছিল। এবং সূরা মুমিনুনের এই কথাটা আসলে আমরা দেখি যে আদ জাতির উদ্দেশ্যে বলা হয়েছে, যেখানে হুদ আলাইহিসসালাম এর জন্য তারা বলতো যে তারা তো আমাদের চেয়ে আলাদা কোনো মানুষ না, সে আমাদের মতোই হচ্ছে খাচ্ছে, আমাদের মতোই হচ্ছে সে পানি পান করছে। সূরা ইসরাতে বলা হয়েছে, আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন? তাদের এই উক্তি মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে যখন তাদের নিকট আসে হেদায়েত। তাহলে তাদের জন্য এই যে মিসগাইডেন্স বা হেদায়েতের পথে না আসার যে একটা ব্যারিয়ার, সেটা হচ্ছে মানুষকে তারা মেসেঞ্জার হিসেবে দেখতে চায় না। সো এটাই হচ্ছে তাদের প্রাইমারি ক্রিটিসিজম। তাদের যে ন্যাচারাল প্রাইড, তাদের যে ইগো, সেটাই হচ্ছে তাদেরকে আল্লাহর পাঠানো যে মেসেঞ্জার বা রাসূল রয়েছে, যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, তাদেরকে বিশ্বাস করতে বাধা দিয়েছে। সো তাদের কথা অনুযায়ী যে একজন ফেরেশতা যার সুপারন্যাচারাল শক্তি রয়েছে, সে কেন এখানে মেসেঞ্জার হিসেবে আসলো না? কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, তাহলে বুঝতে পারি যে একটা সুপারন্যাচারাল বিংকে যদি মেসেঞ্জার হিসেবে পাঠানো হতো, তাহলে একজন মানুষের যে পরিস্থিতি, সেটা রিয়েলাইজ করা বা সে অনুযায়ী মানুষকে গাইড করা তাদের পক্ষে সম্ভব হতো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য একজন মানুষকেই পাঠিয়েছেন, যে আমরা যাতে বুঝতে পারি যে সে আমাদের মতো একজন মানুষই কিভাবে আমাদেরকে আমাদের জীবন উপযোগী উপদেশগুলো দিচ্ছে। সূরা ফুরকানে বলা হয়েছে, তারা বলে, এ কেমন রাসূল যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকতো? তো এভাবেই হচ্ছে তারা রাসূলগণকে অস্বীকার করত যুগে যুগে। সো এরপরে তারা বলছে, ইন আনতুম ইল্লা তাকজিবুন, যে নিশ্চয়ই তুমি হচ্ছে একজন মিথ্যাবাদী।
সো এখানে আমরা দেখি যে তারা এই মিথ্যাবাদিতার একদম চরম পর্যায়ে যেয়ে তারা রাসূলকেই হচ্ছে মিথ্যাবাদী হিসাবে উপস্থাপন করছে এখানে। এবং তারা সেখানে বলছেন যে তাকযিবু, যে কথাটা আমরা আগেই কাযযাবা শব্দটার সাথে পরিচিত হয়েছি, যে তারা মিথ্যা বলল এবং সত্যকে মানতে অস্বীকার করল। এবং এর মাধ্যমেই আমরা দেখি যে তারা কিভাবে এই ইগনোরেন্সের অন্ধকারের মধ্যে গভীরভাবে ডুবে গিয়েছিল। যে এখানে তারা তাদের রিজেকশন ছিল, যে তারা একে তো বিশ্বাস করে নাই তারা হচ্ছে মুরসালুন, আবার তারা বলছিল যে এটা মেনে নেওয়ার মতো না যে একজন মানুষ হচ্ছে আর রহমানের কাছ থেকে মেসেঞ্জার হিসেবে আসবে। সো এখানে তাদের যে অস্বীকার সেটাতে আমরা দেখি যে তাদের অন্য কোনো যুক্তি ছিল না যেটা আসলেই সত্যিকার যুক্তি হিসেবে গ্রহণযোগ্য হতো। তারা এ ধরনের অনর্থক কথা বলেই তাদেরকে মানতে, রাসূলদেরকে মানতে অস্বীকার করলো। যেটা আমরা দেখি যে মক্কার কুরাইশও সেম কাজ করেছিল, সেম ইগনোরেন্স শো করেছিল। এবং তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একজন মানুষ হিসাবে, মেসেঞ্জার হিসাবে মেনে নিতে তারা রাজি হয় নাই। তো সূরা ফুরকানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা নতুন কোনো কিছু না। আগের যুগে যারা নবী রাসূল এসেছিলেন তারাও হচ্ছে এরকম মানুষই ছিলেন, এবং তারা তোমাদের মতো জীবিকা নির্বাহ করত এবং তারা আল্লাহর দ্বীনের দাওয়াতও দিত। যেটা আমরা দেখি এখানে ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, দেখি তোমরা সবর করো কিনা। আপনার পালনকর্তা সবকিছু দেখেন। তাহলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হচ্ছে যুক্তি খণ্ডন করেছেন তাদের, যে এটা নতুন কোনো কিছু না। আগের নবী রাসূলদের কথা তোমরা যদি জানো, তাদের কথা যদি তোমরা বিশ্বাস করো, তাহলে হচ্ছে এখনকার নবী রাসূলও তাদের মতোই মানুষ। সূরা ইসরাতে বলা হয়েছে, বলুন যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত তবে আমি আকাশ থেকে কোনো ফেরেশতাকেই তাদের নিকট পয়গম্বর করে প্রেরণ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে মিথ্যা যুক্তি সেটা এখানে খণ্ডন করেছেন। তারা আসলে কোনো উত্তর চায় না, কারণ উত্তরগুলো তাদেরকে দেওয়াই হয়েছে। তারা শুধুমাত্র তর্ক করার খাতিরেই এই কথাগুলো কন্টিনিউয়াসলি বলে যেত।